জল পেতেও আমরা ওরার রাজনীতি কি বললেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়? রাখবো আপনাদের সামনে। পৌরসভার একাধিক ওয়ার্ডে যেখানে কয়েকজন অভিযোগ করছে যে বিরোধী দল করে বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে না। এই সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল সবাইকে পানীয় জল দেওয়া হয়, যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়। বারুইপুরের ছবি আপনাদের সামনে রাখবো, সেখানে জল পেতে হলে আমরা ওরার অভিযোগ, অর্থাৎ বিজেপি সিপিএম করলে জল পাওয়া যাবে না এমনই অভিযোগ করছেন তারা। কি অভিযোগ একেবারে বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখবো। সবাই পাইপের কানেকশন পেলেও বিরোধীদের নয়, বেছে বেছে বিরোধীদের বাড়িতে জলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্সিলরের কাছে তারা এই অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। এমন বৈষম্যের রাজনীতি করে না তৃণমূল। জল পাওয়ার অধিকার সবার, পাল্টা দাবি বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এখানে খুলেছে, খুলে পরে একটা লোক এসে বলে যে এখানে মানে জল দেওয়া হবে না। আপনারা জিজ্ঞেস করেননি কেন? আমরা জিজ্ঞেস করেছি যে কেন, বললো কি না, আমি কাউন্সিলর বাড়িও গেছিলাম, যে বললো যে ওনাকে আসতে হবে, এসে বলতে হবে, তারপর যে আমরা বিজেপি করি বলে ওই জন্য মানে দেবে না। আচ্ছা, মানে কি জন্য দিচ্ছে না সেটা বলেছে? কি জন্য দিচ্ছে না, ওই বিজেপি করি বলেই দিচ্ছে। পানীয় জল তো সবাই পাওয়ার কথা। সেটাই তো, কিন্তু উনি অনেক করেই রিকোয়েস্ট করেছি, বলেছি, তাও দিতে চাইছে না। আমার এখানে আসেনি, আমার এই সামনের বাড়িটা আসেনি, আর এদিকে দুটো বাড়ি আসেনি, 4টে বাড়ি আমাদের এই এরিয়ার মধ্যে আসেনি জল। বারবার গেছি, আমার বউ আজ পর্যন্ত গেছিল কাউন্সিলর বাড়িতে। হবে হবে হবে, দেখছি দেখছি দেখছি, ব্যাস একই কথা। যে কল দিতে এসেছিল মিউনিসিপ্যালিটির স্টাফ একজন তদারকিতে ছিল, সে আমার বাড়ি ঢুকলোই না, কোনো ইন্সপেকশনই করলো না। তোমার বাদ, ডাইরেক্ট বলে গেলো তোমার বাদ। আমরা কলের লাইন চাইছি, সবাই যখন কলের লাইন পাচ্ছে আমি কেন পাবো না? আমি কি মানুষ নই? না আমি বিদেশের কোনো লোক যে উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা যে আমি লাইন পাওয়ার যোগ্য নই? এই মুহূর্তে রাজডাঙ্গার ছবিটা আপনাদের সামনে রাখবো। তৃণমূলের পার্টি অফিসে হাজিরা দিতেই হবে, না হলে জল পাওয়া যাবে না। হ্যাঁ, এমনই অভিযোগ করছেন রাজডাঙ্গার বাসিন্দারা। সুশান্ত লিপিকা সংঘাত, নির্জলা রাজডাঙ্গার 60-60টি পরিবার। রাজডাঙ্গার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলরের হুইপ ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। 15 দিন ধরে জল পাচ্ছেন না রাজডাঙ্গার পূর্বপাড়ার 60টি পরিবারের মানুষ। কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ করছেন তারা। জলের কানেকশন ফিরে পেতে প্রতি সন্ধ্যায় পার্টি অফিসে যেতেই হবে। পাশের ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামী, তাই প্রতিহিংসা। 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন বাসিন্দারা। ড্রেনটা এখন বন্ধ হয়ে গেছে, জল টল যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে আছে। ওরা কেউ দেখতে না, দিদি ডেকেছিলাম, ওর নামটা কি নিমিকা মান, ও ডেকেছিলাম, ও এসে দেখে গেছে, কিচ্ছু করেনি। বলে আমি কি করব? লাইনটা কেটেছে 1 সপ্তাহ হয়ে গেছে, আর লিপিকাদি কোনো কাজ আমাদের এখানে করছে না, আর ড্রেনটাও বন্ধ করে দিয়েছে। যা করেছে সর্বদা করেছিল, উনি কোনো কাজ করেনি। আমাদের এখানে লাইট পোস্টে কারেন্ট ছিল না 1.5 বছর, উনি বলে এখানে লাইন দেওয়া যাবে না। ওনার পার্টি অফিসে আমরা যাইনি, তাই জন্য বলেছে। ওনার সঙ্গে যেতাম আসতাম, এখন যাওয়া হয় না, তাই জন্য উনি এরকম বলেছে। হ্যাঁ, আমরা এখনও করি, আগেও করেছি, এখনও করি, আর করব। এটাই ওনার কাছে হচ্ছে কথা, যে আমরা সুশান্তদার কাছে কেন যাই, এটাই ওনার রাগ। দিদি মানে কথা নিচ্ছে না আমাদের, হ্যাঁ, তবু ঠেলে আমরা ঘরে ঢুকে গেছি। তখন বলছে কি যে ওখানে কল আমরা রাখবো না, খালপাড়ে কল দিয়েছি এতগুলো, সেখানে গিয়ে তোমরা জল নাও। মানে আমাদের পক্ষে সম্ভব পাবো, আমরা হাঁটতে পারি যে অত দূর থেকে বালতি হাঁড়ি টেনে এত দূরে নিয়ে আসবো? বলে আমি ওসব কিছু বুঝতে পারি, উনি বলতে পারেন। সে বলে কত কি বলছে, কি বলবো, খুব খারাপ লাগছে বলতে। ওনার নামে কিছু বলতেও চাইছি না, কিন্তু বাধ্য হতে হচ্ছে বলতে, যে এই গরমের সময় কেটে দেওয়া কি ওনার উচিত হয়েছে? কি উনি কি শুধু 1-2 জনের কাউন্সিলর না, আমাদের কি না? আমরা কি ওনাদের ভোট দিয়ে নিই? এখন কি বলবো, বা বলতে বাজে লাগছে। উনি যদি দেখে থাকেন তো ওনাকে বলবো যদি এটা সমস্যার সমাধান করতে ভালো হয় আমাদের।